वैष्णवांश शिरूपां साग्रजातं सहगण रघुनाथान्वितं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादां सहगण ललिता श्री विशाखान्वितं आजानुलम्बित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरो कमलायताक्षु विश्वम्भर द्विजवर जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणाय अवतारो नमस्त्रिकाल सत्याय जगन्नाथसुताय च सवृत्ताय सपुत्राय सकलत्राय ते नमः। नमो ब्रह्मण्य देवाय ब्रह्मण्य हिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। वृन्दावै तुलसीदेवै प्रियाय केशवस्य कृष्णभक्तिप्रददेवी सत्यवती मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यः पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় বসারি করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। জয় গৌর ভক্তবৃন্দ গৌর যাদের প্রাণ কৃপা করি দাও গৌর প্রেম ভক্তি দান। ভক্ত গোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয় শুনিলে চৈতন্য কথা ভক্তি লোক হয়। দুর্গমে পতিমেন্দস্য স্খলদ পার্বতী সৎকৃপা যষ্টি দানেন শান্ত শান্ত অবলম্বন। সোজা করো তাহলে আর নেই কাটতে ধরছে না সোজা করে যাও এমনি সোজা করো সাইড সোজা করো আজকাল শুনি যাচ্ছে ও দেখো দেখো ভালো তদা ব্রজে কল কল কুটিরোত্থিতা হি হি জিহি জিহি কারমিশ্রিতা ঘড়দ ঘড়দ ঘড়দিতি শাকটারব
সবাদ্যক পুনর অখিল লঙ্ঘিত স্থিত খিলঙ্গিত। শ্রী শ্রী গোপাল চৌধুরী শ্রীমান মহাপ্রভু কৃপা পাত্র শ্রী জীব গোস্বামী চরণ তিনি আস্বাদন করেছেন এবং আস্বাদন করাচ্ছেন, করাবেন বলে লিপিবদ্ধ করে রেখেছেন। কোনো একটা সুকৃতির ফলে আমাদের আস্বাদন করার সৌভাগ্য হয়েছে। কোনো একটা সুকৃতির ফলে ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু বৈষ্ণব প্রসাদে পায় ভক্তিলতা বীজ। গুরু কৃষ্ণ বৈষ্ণব বড় অদ্ভুত ঠাকুরের এই লীলা। মহন্ত স্বভাব তারিতে পামর, নিজ কার্য নাই তবু যায় পরে ঘর। গুরু বৈষ্ণবদের নিজেদের নিয়ম কারণ কিছু নেই, করারও সময় নেই। ভাবে যে যদি একটা জীব উদ্ধার করতে পারি তাহলে সেইটাই আমার ভজন, এই ভেবেই ঘরে ঘরে ঘুরি বেড়ায়। অনেকের কাছে অনেক নিন্দাবন্ধও শুনতে হয়, নিন্দাবন্ধ শুনি, স্বয়ং করে নেয়, কোনোদিন খাওয়াও জোটে না, এরকম হয়ে যায়। তবুও পরের বাড়ি ঘোরাটা ছাড়ে না। অন্যের বাড়িতে অনেকে অভাবে ঘোরে, অনেকে স্বভাবে ঘোরে, আর অনেকে ঘোরে জীব কল্যাণের জন্য। এখন জীব কল্যাণ করতে গেলে তাহলে তো আগে নিজের কল্যাণটা চাইতে হবে না? আর নিজের কল্যাণ নাই, নিজের স্বরূপ অনুভূতি হলো না, নিজের স্বরূপ প্রাপ্তি হলো না, তাহলে সে যদি ঘোরে তাহলে তার পক্ষে লোকসান, মানে ওটা লাভবান। আর তাদেরকে যারা আশ্রয় করে তাদেরও লোকসান, মানে ওটা সুবিধা হচ্ছে না, যোগাযোগটা ভালো হচ্ছে না। তো তবুও মানে হেলায় শ্রদ্ধায় যেমন ভাবেই নাম করে, যেমন ভাবেই নাম করা হোক, কোনো না কোনো একটা গতি হয়। তো ওই রকম আর কি। তারপরে কলি মহারাজ অনেকগুলো ধর্ম প্রচার করে রেখেছিল, অনেকগুলো ধর্ম প্রচার করে রেখেছি, যাতে কেউ শুদ্ধ ভক্তি লাভ না করতে পারে। এর জন্য তবুও কোনো কোনো ভাগ্যবান জীব, মানে এর ভিতর থেকেও কোনো কোনো ভাগ্যবান ও বেরিয়ে আসে, ওরে এটা তো ভালো হচ্ছে না, এটা তো ভালো নয়। কারণ এর ভিতরে সেই ওদের সঙ্গে আর কোনো পার্থক্য নেই,
মানে পশু হোক পাখি হোক, ধর্ম গুরুগিরি করছে বটে, কিন্তু আচরণটা তো এদেরই মতো। হ্যাঁ, এটা ভালো না। তো কোনো মানে ভাগ্যের উদয় হলে তবে ওর থেকে বেরিয়ে আসে, ওর থেকে চলে আসে। তারপরে আসলো আর একজন গুরুর কাছে, সে আবার বিজনেসম্যান, বিজনেস করে। দেখলো যে ওরে ওখান থেকে আসলাম এনার কাছে এসে দেখছি আবার ইনি এইরকম, না এটা ভালো হচ্ছে না, না এখান থেকে বেরোতে হবে। তখন ওখান থেকে বেরোলেন, বেরিয়ে দেখলেন যে ইনি আবার সাম্প্রদায়িক গুরু। আচরণটা ঠিক নয়, কিন্তু সাম্প্রদায়িক গুরু। এখন সাম্প্রদায়িক গুরু ত্যাগ করা যাবে না, সাম্প্রদায়িক গুরু ত্যাগ করলে আবার ভজন হবে না, এই সাম্প্রদায়িক গুরু আবার ধরে রাখতে হবে। তখন কি করে, কোনো ভালো একজন অনুভূতি মহাত্মাকে শিক্ষাগুরু করেন। শিক্ষাগুরু করে তবে জিনিসটা সুন্দর করে জেনে নেন, জেনে নিয়ে গুরুদেবের ওই পার্থিব শরীরটা, মানে যে স্বরূপটা বিজনেস করে বেড়াচ্ছে, ওই স্বরূপটাকে বাদ দিয়ে দিচ্ছে। ওনার গুরুদেব যে স্বরূপটা দিয়েছে, মানে যাকে মঞ্জরি স্বরূপ বলা হয়, ওই স্বরূপটাকে সঙ্গে সম্বন্ধ করছে। নিজের মঞ্জরি স্বরূপটা চিন্তা করছে, আর ওই মঞ্জরি স্বরূপটার সঙ্গে যোগাযোগ রেখে লীলায় যেতে চাচ্ছে। এই তখনই তার ভজনটা প্রকৃতপক্ষে সঠিক হচ্ছে, সঠিক হয়। ভাগ্যক্রমে রাধারানীর কৃপা লাভ করে, রাধারানীর কাছে চলে। এইরকম কোনো এই ভ্রমণ করতে করতেই মানে আমাদের সৌভাগ্য হয়েছে জীব গোস্বামীর গ্রন্থ আস্বাদন করার। তো উনি আস্বাদন করছেন কৃষ্ণের বাল্য চরিত। ওনারা এতদিন গোকুলে মহাবনে ছিলেন সবাইকে নিয়ে, এখন গুরুজনরা বলছেন এখানে থাকা ঠিক হচ্ছে না, এখন মানে এই জায়গাটা অনুকূল নাই, প্রতিকূল হয়ে দাঁড়িয়েছে, এই জায়গাটা ত্যাগ করে বৃন্দাবনে যেতে হবে, এখানকার চেয়ে বৃন্দাবনটা সুরক্ষিত হবে, এইটাই ভাবলেন। আর গোপেরা সবাই মিলে বিচার করে তখন গরুর গাড়ি সাজানো হলো। যারা চলতে পারে না তাদেরকে গাড়িতে বসাতে হবে, আর জিনিসপত্র সব গাড়িতে সাজাই দিতে হবে। তারপরে মায়েরা যাদের ছোট ছোট বাচ্চা আছে, সে বাচ্চাগুলোও গাড়িতে উঠাই দিতে হবে। তারপরে যারা পায়ে দলে চলতে পারে পায়ে দলে চলবে, গরু বাছুরগুলো আগে দিতে হবে। তো ওনারা ঠিক ওইভাবেই ক্রম করেই বৃন্দাবনের পথে রওনা দিলেন। তো রাস্তায় চলতে চলতে মানে ওই যে হা হা হি হি মানে হল্লাচিল্লা তো হতেই থাকে একসঙ্গে অনেকগুলো লোক থাকলে। সেই সমস্ত, তারপরে যেমন গরুগুলো ডাকাডাকি করে, বাছুরগুলো কোথায় পিছিয়ে গেলে বা বাছুর মা আগে চলে গেলে বাছুরগুলো ডাকাডাকি করে, এইরকম হয়। তো তৎকালে ব্রজ মধ্যে ওই যে হি হি হা হা শব্দ আর কি অবলম্বন করিয়া অসংখ্য কলকল ধ্বনি উত্থিত হইয়াছিল, এবং পুনর্বার সকলকে আচ্ছাদন করিয়া বাদ্যের সহিত মানে ঘড় ঘড় শব্দ, ঘড়াত ঘড়াত এইরূপ মানে শকটের শব্দ হয়, কোনো কোনো জায়গায় হঠাৎ করে ওঠে, মানে
চাকা দেবে যা। অন্যান্য সকল শব্দকে গ্রাস করিয়াছি, অর্থাৎ সকলের শব্দে কোনো শব্দই শোনা যায় নাই। এরকমও সেই সময় দেখা গিয়েছিল বা শোনা গিয়েছিল। আরোপ্যয়নসি বৃদ্ধাদিনা স্বয়ং মূঢ় সরাসনাঃ গৌরবেণ গবাং গোপা যজুর বিক্রমমাগতান। সকট মধ্যে বৃদ্ধ প্রভৃতি সকলকে আরোহণ করাইয়া এবং গোপগণ স্বয়ং সরাসন ধারণ পূর্বক ধেনুগণের উপর গৌরব প্রকাশ করে পদবিক্ষেপেই গমন করেছি। মানে বল্লভ, তারপরে বান, স্বর আর কি, কুড়ালি, এই সমস্ত গোপগণেরা হাতে করে নিয়ে আগে পিছে রক্ষক হয়ে চলছিলেন। ততচ্চ সংক্লিচরিত সকট গর্ভে বর্গে সংক্রিয়মানয়চ্ছতি। কোনো ব্যক্তিকে কোনো ব্যক্তি সম্বোধন করিয়া কিছু বলিবার সময়, অনেকেই কোনো কিছু বলার সময় মানে আগেই হিসেবে ফেলে, তারপরে অনেকে আছে বলার পরে হাসি, বলার আগে হাসি। যেমন ঠাকুরজি মানে বলার আগে হাসি, বলার পরে আর হাসে না, যারা শ্রোতা তারাই হাসি, এইরকম ধরনের। ওই কথাটাই তুলে যায়। সখাট গৃহাটম নটাচার্যং পর্যাকালায়ন বিদুর গোলোক ব্যতিসজ্জাহ বদদে তদ্গ্রামঃ কচ্চিৎ চরিষ্ণু রষ্টিতি। সখট রূপ গৃহের গমন পরিপাটি অবলোকন করিয়া দূরস্থ লোক সকল পরস্পর মিলিত হইয়া বলিতে লাগিলেন, কোনো একটি গ্রাম ছিল, তাহা যেন চলিয়া গিয়াছে। আগে চলতে চলতে সেই রকম কিছু চিহ্ন দেখা যাচ্ছে আর যে এখানে কিছু লোকের বাস ছিল, কিন্তু অসুরের অত্যাচারে মনে হয় এরা এখান থেকে সবাই পালিয়েছে। সে চিহ্নগুলো আছে অবশ্য, তো এখানে কারো আর বাস নাই। একধাবতি কর্চন্যা বয়তি কোয়পত্র উত্তরং ভাসতে কচিৎ তত্র নির্বৃত্ত গচ্ছতি নিজং সম্ভালয়ত্যা অন্যকো সর্বগায়তি কৃষ্ণ বাল্য চরিতং বাষ্পয়াতে সম্ভবতে সিদ্ধতে অযতি রোমহর্ষময়তে বৈর্বর্ণমাসিদিতি। গমনকালে যে গোপগণের কথোপকথন ছিল সেই বিষয় বলছেন যে প্রথমতে একজন
দৌড়িতেছেন, কেউ বা ডাকিতেছেন, কেউ বা এ স্থলে উত্তর দিতেছেন, কেউ বা তথায় নিবৃত্ত হইয়া গমন করিতেছেন, কেউ বা আত্মীয় লোককে দেখিতেছেন। সকল লোকেই কৃষ্ণের বাল্য চরিত্র গান করিতেছেন। গান করিয়া অশ্রু মোচন করিতেছে, আর অনেকে স্তম্ভীভূত হইতেছে, অনেকের ঘর্মক্ষরণ হইতেছে শরীরে, কম্পান্বিত হইতেছেন, রোমাঞ্চ ধারণ করিতেছেন এবং বৈবর্ণকেও প্রাপ্ত করিতেছে। মানে অষ্টসাত্ত্বিক ভাব। যে নামে নাম করলে এবং শুনলে রোমাঞ্চ হয়, সেই নামই হলো প্রকৃত নাম। তো কৃষ্ণের লীলা চরিত্র গুণগান করছিলেন এনারা যখন সকটে যাচ্ছিলেন বা সঙ্গেই যাচ্ছিলেন। সবার এই সমস্ত ভাবগুলো শরীরে দেখা দিয়েছিল, সবার হয়েছে। আর উড় সকটা গোপ্য বুড়ন ব্যাপরি ক্রিয়া অমন্দং জগুরয় আনন্দ আনন্দ নন্দন নন্দনম নন্দনন্দনম। গোপীগণ সকটে আরোহণ পূর্বক বিশেষ রূপে নব্যবেশ ধারণ করিয়া প্রচুর আনন্দে উচ্চস্বরে নন্দনন্দনের গান করিতে লাগিলেন। অনেকেই নববস্ত্র পরিধান করে তোমার নন্দনন্দনের মানে চলতে চলতে হেরে যাচ্ছি। তো হেরে গেলে এখনো মানে দেখা যাবে এই ব্রজবাসীরা যখন পরিক্রমা করে তখন এই হারিয়ে গেছে আর কি, তাই এক জায়গায় যেয়ে বসে পড়লো, আর কেউ এখন নাচতে লাগলো আর কেউ গাইতে লাগলো। ওরা আবার ঢোলক করতাল নিয়ে আসে, এই মানে এমন নাচ আরম্ভ হয়ে গেল আর গান আরম্ভ হয়ে গেল। গান করতে লাগলেন, নৃত্য করতে লাগলেন। তারপরে কিছুক্ষণ করলো, আরে চলো 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 চলো, দেরি হয়ে গেল। এইরকম। তো রাস্তায় চলতে চলতে কষ্ট হয়ে গেছে, নববস্ত্র পরিধান করি এই নিত্য কীর্তন আরম্ভ হয়ে গেল। তো অন্য কারো কীর্তন নয়, আমাদের নন্দনন্দনের কীর্তন। আর ওনারা ওইটা ছাড়া আর অন্য কোনো কিছু জানেন না। আর এইটার ভিতরে খুব আনন্দ আছে, খুব আনন্দ আছে। যেমন ব্রজবাসীরা পাঠক গায়ক যারা, তার দেখবা ওই একটা শব্দ বারবার ঘুরাইয়ে 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 বিভিন্ন কায়দা করে করে, যেমন বলছেন রাধে রাধে, তোমরাও বলো রাধে রাধে, आगे वाले राधे राधे, पीछे वाले राधे राधे, गाने वाले राधे राधे, बाजाने वाले राधे राधे, नाचने वाले राधे राधे। মানে এইরকম কায়দা আর কি। এতে কি হচ্ছে, নিজেদের একটা আনন্দ হচ্ছে না, বলতে শুনতে একটা আনন্দ হচ্ছে না। মানে এর ভিতরে একটা এমন আনন্দ আছে যে যার থেকে রোমাঞ্চ, কম্প, অশ্রু মানে এই সমস্ত ভাবগুলো এর থেকে উত্থিত হয়, এর থেকে তৈরি হয়। তা যাতে এইগুলো হয় সেইগুলো বারবার করলে ভালো, বারবার করলে ভালো। তো ওনারা ওইটা কৃষ্ণকে নিয়েই এই কীর্তনটা আর কি করছে।
তোমার কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। এটা মহাপ্রভু করেছে কীর্তন, মানে এর ভিতরে একটা অন্যরকম আনন্দ আছে। তো ব্রজবাসীরা এরকম নববাস পরিধান করে এই মাথায় চূড়া পানে কাপড়ের ফেটা বেঁধেছে, কিছু ময়ূরের পাখা বাঁধলো, বেঁধে নাচ আরম্ভ। ব্রজবাসীরা ঘোমটা, মায়েরা ঘোমটা টেনে দিল, দিয়ে এখন মানে ওদের সঙ্গে আবার আরম্ভ। এই বড় বিচিত্র। ওই যে আমাদের শাস্ত্রকার বলল, যে কীর্তনের ভিতরে রোমাঞ্চ কম্প অশ্রু হয় সেই কীর্তনটা বারবার করা ভালো। আচ্ছা, হরিনাম করতে করতে অলসতায় এসে গেছি, মানে খুব একটা ভালো লাগছে না, তখন এরকম কিছু ধুন আর কি নিজে নিজে উঠাই নিয়ে ভালো, ধুন উঠাই নিয়ে মানে কি হলো, ইন্দ্রের একটা আনন্দ দেওয়ার জন্য। আরো যে ইয়েই এসেছিল, হরিনাম করতে করতে অনেক সময় দেখা যায় মালা জড়িয়ে গেছি, মালা জড়িয়ে গেছে এই জন্য, মানে এতক্ষণ হয়তো মনটা লীলায় ছিল বা মনটা মালায় ছিল, মনটা যেই অন্য দিকে গেছে আর মালা অগ্নি জড়াই গেছে। এটা দেখবো পরীক্ষা করে, মালা জড়াই গেছে, কারণ মালা তোমাকে ওখান থেকে ঘুরিয়ে আনার জন্য আর কি, ও কিন্তু তোমাকে ভালোবাসে, এই জন্য মালা ভালোবাসে বলে তোমাকে ঘুরিয়ে আনার জন্য পেস্টটা আরে ফেলাই দিয়েছে। তো এখন সবাই তো চায় তোমাকে নিজের করতে বা আপন করতে, আর তুমি ছাড়িয়ে দিয়ে পালাতে চাও, ওটা তোমার স্বভাব আর কি, ছাড়িয়ে পালিয়ে যাওয়া। স্বভাবে নিয়ে যায়, স্বভাবে কর্ম করে, স্বভাবে করাচ্ছে, কিন্তু এনারা চাচ্ছেন যে এইখানে এই জিনিসটা ঠিক নয়, মানে যেখানে ভাগবত কথা হয় মন প্রাণ বুদ্ধি চিত্ত ওইখানটায় রাখতে হয়, যেখানটায় কীর্তন হয়, যেখানটায় পাঠ হয়, সেখানে মন প্রাণ বুদ্ধি ওখানটায় রাখতে হয়। তাহলে জিনিসটা মানে কর্ণরন্ধ্রেণ প্রবিষ্টম, মানে কর্ণদ্বার দিয়ে প্রবেশ করে হৃদয়ে। হৃদয়ে প্রবেশ করলে হৃদয়ের অনেকগুলো কামনা বাসনা আছে, সেগুলো পালায়, সেগুলো থাকে না। আর যদি পালিয়ে যায়, আর এইটা যদি বেশি সেখানে ভরে যায়, তো ওগুলো আর এখানে থাকার জায়গা পাবে না। এটা হলো একটা বুদ্ধি কৌশল, মানে ভালো খারাপটা বের করে দিয়ে ভালোটা যদি ঢুকিয়ে দেওয়া হয়, ভালোটা যদি বেশি হয়ে যায়, তো খারাপটা আর থাকতে পারবে না, জায়গা পাবে না, থাকবে কোথায়? তো চেষ্টা করলেও সেখানে আর থাকতে পারবে। কিন্তু খারাপটার প্রভাব আবার একটু বেশি আছে, খারাপটার প্রভাবটা বেশি। দেখুন না, যেমন যে কোনো একটা জিনিস, আলুটাই ধরি, এক বস্তা আলু, তার পিছনে 4-5টা পচা আলু ঢুকাই দাও, পুরা বস্তাটাই তোমার বিগড়ে দেবে। খারাপ জিনিসটা এমন জিনিস, খারাপ জিনিসটা তুমি ঢুকাইয়ে দিলেই ওই ভালোটাই আবার ওখানে আর থাকতে পারো না, ওরা গন্ধে পালাবে, মানে ভালো জায়গায় ওরা থাকতে পারে না, এই খারাপ জায়গায় থাকতে পারে না, খারাপ সঙ্গে থাকতে পারে না। ভালো কথাটা এমনই যে খারাপ জায়গায় খারাপ সঙ্গে থাকে না। তো ওই জন্য সতর্ক থাকতে হয়, খারাপ সঙ্গ না হয়, খারাপ কথা না শুনি, নাইলে ভালোটা থাকবে না। ওই জন্য সতর্ক থাকতে হয়। আচ্ছা, যাই হোক, তারপরে নন্দ মহীপতি জাত নন্দ যশোদা মাত জন্ম মহামহযুদ্ধ আর রতি রমিত সমর স্তনিগ্ধ স্পর্শাদ
অধীত বিষয় যোষ অপরিচিতা অপরদোষ সকটা বিঘটন শেষ গোকুল পুণ্য বিশেষ কৃত নাম বীর অভিরাম সন্ত তরম রাম রাম অরিঙ্গ ভৃতাঙ্গ রঙ্গন অঙ্গীকৃত সখী সঙ্গ লঙ্ঘিত মারুত চক্র নন্দিত গোকুল চক্র অবৎস বিমোচন মোদ ব্রজজন শর্ম যশোজ যশোদ সর্বানন্দন চৌর্য তস্মিন দর্শিত শৌর্যং ওই দামোদর লীলা অখিল সুখ প্রদর্শীল তদেবং গায়ন্ত অসাল দর্শন নশ্য নাথ মানা ব্যতিক্রমান্তি স্ম। হে নন্দরাজ পুত্র, হে যশোদানন্দন, তুমি আনন্দিত হও, আনন্দে থাকো। মানে ওনাদের গানের ভিতরে এরকম ধরনের রহস্য রয়েছে, সেইটা কবি আর কি গায়। তুমি জন্ম হইতেই মহোৎসব বর্ধিত করিয়াছ, তুমি সমস্ত আত্মীয় দিগকে আনন্দিত করিয়াছ। তুমি নিজ স্পর্শ দ্বারা হতবীর্য বিষয়কে পান করিয়াছ। তুমি করুণা দ্বারা পরের দোষ গ্রহণ করো না। সকট ভঞ্জন করিয়া তুমি প্রসন্নতা লাভ করিয়াছ। তুমি গোকুলের পূর্ণ বিশেষ। হে কৃষ্ণ, তুমি স্বয়ং, মানে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, তুমি নন্দকুমার ইত্যাদি বহুবিধ নাম দ্বারা পরম রমণীয়, কিন্তু সর্বদাই বলরামের সহিত ক্রীড়া করিয়া থাকো। তুমি হস্ত পদ দ্বারা গমন করিয়া প্রাঙ্গণ ভূমিতে রঙ্গ করিয়াছ। তুমি সহচর গণের সহিত একত্র ক্রীড়া কার্য করিয়াছ এবং সবাইকে নিজের আত্মীয় বলে স্বীকার করিয়াছ। তুমি বায়ুচক্র বা তৃণবর্তকে সংহার করিয়াছ। তুমি গোকুল চন্দ্র ব্রজরাজকেও আনন্দিত করিয়াছ। তুমি বৎস এই মোচন করিয়া আমোদ সে প্রদান করিয়া থাকো। মানে এই দেখাচ্ছে বালক আর এই বড় হয়ে গেছে, মানে এই সমস্ত আনন্দ তুমি ব্রজবাসী জনগণের সুখ এবং যশ দান করিয়া থাকো। ব্রজবাসীদের আনন্দও দিয়েছ আর ব্রজবাসীর যশ কীর্তি বাড়িয়েছ। ব্রজকুলে এসেই এই তাদের যশ বেড়ে গেছে যে ঘোষ বংশে ভগবান এসে আবির্ভাব হয়েছে, ঘোষ বংশে এসে পালিত হচ্ছে, ঘোষদের নিয়েই খেলা আদি করছেন, ঘোষেদের সঙ্গে আত্মীয়তা করে সমস্ত কাজেই তাদের রক্ষা করছেন। মানে এই যে একটা ঘোষেদের যে জয় জয়কার হয়ে গেল, মানে তুমি না আসলে এত জয় জয়কার হতো না, আর এত আনন্দ হতো না। যশ দান করিয়া থাকো। তোমার চৌর্য দেখিতে সকলেরই আনন্দ জন্মে। তুমি যখন চুরি করো বা এই এদেরকে নিয়ে খাও, বানরদের খাওয়াও, সখাদেরকে,
এটা মানে একটা অলৌকিক ধরন। সেই চৌর্য তুমি আবার বীরত্ব দেখাইয়ে থাকো, মানে ওর ভিতরে আবার বীরত্ব দেখায়। বীরত্ব মানে ওই খাটিয়াটা এত ভারী, মানে দুইজন ধরতে হয়, দুজন নিয়ে নাড়াচাড়া করতে হয়, আর সেই একা খাটিয়াটা ঠাড়ি করে দেয়, আর তার উপরে যে শিকার থেকে ওই খাবারটা নামিয়ে নিয়ে আসে, মাখনটা নামিয়ে নিয়ে আসে। তো এখন তুমি বলবা যে বালকের দ্বারা এটা হবে না বা এটা হয় না, খাটিয়া ও নিয়ে পালিয়েছে, খাটিয়াটা ওই রকম রয়েছে, কে করলো এইটা, মানে আশ্চর্য না? দুজনে যেটা নাড়তে পারে না সেইটাই একা ধরে দিয়েছে, খাড়া করে দিয়ে। ওই রকম এইসব বিষয়, মানে কৃষ্ণের যে সমস্ত লীলাগুলো ওরা দেখেছে শুনেছে, সেইগুলোই ওদের কীর্তন, ওইগুলোই নিয়েই। যেমন আমাদের অনেক গায়ক গায়িকা আছে, গায়ক গায়িকা আছে, তো এইরকম কোনো একটা চরিত্র মানে সেখানে তুলে ধরে গল্পের সঙ্গে। মহাজনী পদ পদাবলী নয়, এই সমস্ত গল্প আর গল্প প্রস্তুত করে সেখানে এই দাঁড়া করিয়ে দিল, দাঁড়া করিয়ে দিয়ে তারপরে ওরা কি করলো, এইটা একটা মানে আখর তুলে ধরে, ওর উপরে আখর তুলে ধরে যে কিরকম, যে আমার আনন্দদাতার জয় দাও হে, মানে এই একটা আখর। এরা এইরকম ধরনের, যে আনন্দদাতার জয় দাও হে, তার জয় দিলে তোমরা জয়ী হবে, এই এরকম ধরনের বেশি এরকম গায়ক গায়িকা আছে, মানে এইরকম একটা কোনো আখর দিয়ে কিছুক্ষণ ওইটাই গাইতে থাকে, ওইটাই আবার কোনো একটা গল্প। তো পদ কীর্তনটা একটা আলাদা জিনিস, মহাজনের পদের উপরে আলোচনা করা বা আখর দিয়ে বুঝানো, এটা আবার একটা আলাদা জিনিস, আর এইগুলো একটা আলাদা জিনিস। যাই হোক, এনারা যেটা করছেন মানে ওই রকম ধরনের কৃষ্ণের গুণযশ আর কি ওনারা গান করছেন, আর ওইটাই মাঝে মাঝে ওইটাই নিয়েই নাচছেন গাচ্ছেন। হে কৃষ্ণ, তোমার দাম বন্ধন লীলা এবং প্রবৃত্তি দ্বারা অখিল লোকের সুখ তোমার উৎপন্ন হইয়া থাকে। দাম বন্ধন লীলা মানে এই লীলাগুলো যারা শ্রবণ করে, যারা কীর্তন করে, চিন্তন করে, তাদের অনেকেই, এখানে অখিল লোক বলা হয়েছে, মানে গুনতি নাই, আর তাদের খুব মানে চিন্তন করে এটা ভেবে যে স্বয়ং ভগবান তাকে মা যশোদা বাঁধার জন্য কত চেষ্টা করল, ঘরে যত দড়ি ছিল সব দড়িগুলো দিয়ে বেঁধেছি, তাতেও হলো না, সে 2 আঙুল কম হয়ে। আবার এখন শেষে খুঁজে আর না পেয়ে নিজে কেশ বাঁধা ছিল যে দড়িটা, সেইটাই আবার কৃষ্ণ দেখলো যে সর্বনাশ, শেষে ওই দড়িগুলো সব খুলে দিয়ে আপনি ওই কেশ বাঁধা দড়িটাই এখন কৃষ্ণ বাঁধা পড়ে গেল, মানে মা এখন হেরে গেছি। আর ভক্তরা যখন হেরে যায়, ভগবানের কাছে শরণাপন্ন হয়ে যায়, তখন ভগবান আর ওই 2 আঙুল দূরে ছিল, ওই দূরই আর থাকে না, মানে কাছাকাছি হয়ে যায়, নিজের হয়ে যায়। তখন যাই করো না কেন সেইটাই ভগবান মেনে, তো ওতেই বাধা পড়ে গেল। তো এইরকম ধরনের, তো এইগুলো স্মরণ করে চিন্তন করে যেটা কিভাবে সম্ভব, যে কেশ বাঁধা দড়িটা কত শক্ত হবে, একটা উলু খড় টেনে নিয়ে যেতে পারবে অত বড় একটা কাঠ,
কিন্তু কৃষ্ণ ওকে হাত বুলাই দিয়ে, ও এখন শক্ত হয়ে গেছে, ও আর ছিঁড়বে। উলুখড়টা এখন আর ভার নাই, কৃষ্ণের সঙ্গ পেয়ে এখন ও হালকা হয়ে গেছে। মানে এই যে ভাবনা, এইগুলো ভক্তরা চিন্তা করে, যারা ভাবছে আর কি, এগুলো চিন্তা করে, ভাবে, তারপরে কেমন দয়ালু। ওরা বৃক্ষরূপে কষ্ট পাচ্ছিল, তো ওদেরকে উদ্ধার করার জন্য এই লীলাটা করেছে, মাকে দিয়ে বাঁধিয়েছে, আর এই লীলাটা ওদেরকে উঠাইয়ে মুক্ত করে দিলেন, যে আমি তো আর গোকুলে থাকবো না, এখন বৃন্দাবনে যাব, তখন তো হবে এদেরকে উদ্ধার করে যাই। ভগবানের এই যে লীলা চরিত্র, এগুলো যারা চিন্তা করে, ভাবে, মানে এরা বাৎসল্য ভাবের যারা, এগুলো বাৎসল্য ভাবের ভক্ত যারা, তারা এগুলো বেশি অংশে ভাবে, চিন্তা করে, আহা আমার ছেলেটার উপরে যদি পড়তো তাহলে তো আর উপায় ছিল। অতএব এইরূপ গান ও শ্রীকৃষ্ণের দর্শন কামনা করিয়া গোপীগণ সবেগে গমন করিয়াছিলেন। মানে এই সমস্ত কীর্তনাদি করতে করতে, মানে কৃষ্ণের চরিত গান করতে করতে ওনারা বৃন্দাবনে প্রবেশ করছেন। একাদশী সম্বন্ধে মানে অনেক কিছু আছে, আমরা মহিমাটা এই জন্য পড়ি না। একাদশী মহিমা ভিতরে মানে এইরকম আছে যে অমুক ভূত হয়ে গেছে, তো সেই ভূত রূপে একাদশী মাহাত্ম্য শুনে উদ্ধার হয়ে গেছে। অনেকে অনেক পাপ করেছে, একাদশী ব্রত নির্জলা করে নিষ্ঠার সঙ্গে উদ্ধার হয়ে গেছে। অনেকে আছেন স্বামী স্ত্রী ঝগড়া করে, মানে ঝগড়া করে খায়নি, না খেয়ে আছে, তো সেই দিন আবার ব্রত, এই আবার সে রাজার বাড়ি যেয়ে জন্ম নিয়ে ঝগড়া করে ব্রত ছিল, তা তার পরিণাম ওই রাজার ঘরে জন্ম হয়েছে। এইরকম অনেক কিছু। অনেকে বিষ্ণু লোকে যায়, তো বিষ্ণু লোকে যায়, এই জন্য একাদশী ব্রতটা আমাদের বৈষ্ণবেরা কেন করে, কৃষ্ণ ভক্তরা কেন করে? একাদশী ব্রত করলে বিষ্ণু লোকে যায়, দেব লোকে যায়, অনেক জায়গায় যায় আর কি, মানে অনেক কিছু উদাহরণ দেওয়া আছে। তো একাদশী ব্রতটা করা হচ্ছে, একটা হলো সংযম। বৈষ্ণবেরা কেন করছে? সংযম, মানে ওই উপলক্ষে আর কি, সংযম ব্রত। আর একাদশী রানী মানে উনি বিষ্ণুর থেকে উৎপত্তি হয়েছে, একজন দেবী আর কি। আর তিনি আবার নারায়ণের কাছে বর মেগেছেন যে যারা আমার এই তিথিতে উপবাস থাকবে তারা যেন তোমার ধামে যায়। বর দেওয়া আছে, উনি তথাস্তু বলেছিলেন। তখন ওই একাদশী রানীর কাছে আমরা প্রার্থনা করি যে একাদশী রানী, তোমার তিথিতে আমরা ব্রত করছি, আমাদের যেন শুদ্ধ ভক্তি হয়, কি রাধা দাস্য লাভ করতে পারি, ব্রজধাম লাভ করতে পারি। মানে শুদ্ধ ভক্তি হয় প্রথম, তারপরে রাধা দাস্য লাভ করে। মানে এইটাই হলো বৈষ্ণবদের একাদশীর কাছে প্রার্থনা। অন্য কিছুর জন্য আমরা ব্রত করি না। একাদশী ব্রত 3 প্রকারের
মানে বিধান আছে। সর্ব উত্তম হলো নির্জলা ব্রত, আর পিয়ে যেটা হলো সেটা হলো মধ্যম পিয়ে, আর একটা হলো চিবিয়ে খাওয়া, সেইটা হলো কনিষ্ঠ ব্রত। তো ভক্ত ওই রকম আছে, কনিষ্ঠ মধ্যম উত্তম ভক্ত ওই রকম আছে, যাদের যেমন ক্ষমতা তারা সেই রকম ধরনের। তো যিনি চিবিয়ে খাচ্ছেন উনি ভালো আবার বৈষ্ণব হবেন, আর যিনি পিয়ে খাচ্ছেন তিনি কোনো সময় উত্তম হবেন, উত্তম আসবেন, এরকম ক্রম রয়েছে আর কি। যাই হোক, নামদেব বলে একজন ভক্ত, ওনার গুরুদেব ছিলেন বামদেব। তো উনি বলেছিলেন যে একাদশীর দিন অন্যের কোনো জিনিস মুখে দেবে না, নির্জলা করলে অতি উত্তম হবে। তুমি এই জন্মেই শুদ্ধ ভক্তি লাভ করতে পারবে, ঠাকুরকে লাভ করতে পারবে। ওই কথাটা শুনে উনি যেখান থেকে একাদশী লাগে সেইখান থেকে যতক্ষণ পারায়ণ না আসবে ততক্ষণ পর্যন্ত কোনো কিছু মুখে দিতেন না, এটা ওনার নিয়ম ছিল। আর শাস্ত্রেও আছে যে জানি কানি চ পাপানি ব্রহ্মহত্যাদি মানি চ অন্নম আশ্রতি তিষ্ঠন্তি সম্প্রাপ্তি হরিবাসর ইতি। বা তুমি জানো আর না জানো, যদি অন্ন গ্রহণ করো তাহলে ব্রহ্মহত্যা আদি যত প্রকারের পাপ আছে ও অন্নের ভিতরে একাদশীর দিন তিষ্ঠন্তি মানে প্রতিষ্ঠিত থাকে, তাতেই থাকে। তো ওইটা তাহলে গ্রহণ করা হয়ে যাবে। ওইটা যদি গ্রহণ করা হয়ে যায় তাহলে তুমি আর কোনোদিন ঈশ্বরের ভক্ত হতে পারবে না। এটা এমনই খারাপ জিনিস। ওটা কখন খেতে হবে? হরিবাসর, হরিবাসরের পরে, মানে পারায়ণ বলে লেখা থাকে যে অমুক সময় পারায়ণ, সেই পারায়ণের সময় পারায়ণ করতে হবে। তো কথাটা বল, নামদেব এখন যে ব্রতটা করেছেন, ব্রতটা করছেন একাদশী লাগার আগের থেকে নিয়ে একদম পারায়ণ পর্যন্ত। এখন এতে অনেকেই কথা উঠায় যে ভাই যেমন কালকে, গতকালকে 1:47 পরে একাদশী লেগেছি, 1:47। তো এখন একাদশী লেগে গেছি, তাহলে এখন আর অন্ন খাওয়া যাচ্ছে না, তা একটু ফল মূল খেয়ে নাও। ওনারা তো কিছু খায়নি, আর আমাদের দুর্বল শরীর, তো একটু ফল মূল খেয়ে নি। ফল মূল খেয়ে নিয়ে তারপরে আজকে একাদশী চলছে তিথি, আর এত পর্যন্ত আছে যে পারায়ণ করা সম্ভব নয়, পরের দিন যে পারায়ণ করতে হবে। তো মানে এতক্ষণ থাকতে হয়, থাকতে এই যে আচরণ করে দেখাচ্ছেন, এনাকে দিয়ে একটা দৃষ্টান্ত আর কি দেওয়া হচ্ছে নামদেব। একবার এই রকম তিথিতে ভগবান স্বয়ং একজন ব্রাহ্মণ সাধু রূপ ধরে এসেছে। তো এখনো একাদশী চলছে, এসে মরে গেলাম আমার কিছু খাইতে দাও। আচ্ছা তা ঠিক আছে। উনি তখন কিছু ফল, না ফল খাবো না, তা কি খাবা? রুটি দিতে হবে, নাই অন্ন দাও, দুটোর আমায়, ওই ছাড়া আমি অন্য কিছু খাইয়ে থাকতে পারি না, এইটাই আমার দিতে হবে। আমি ব্রাহ্মণ মানুষ, তুমি যদি এটা আমাকে খাইতে না দাও আমি তোমাকে অভিশাপ দিব। হারামজাদা, অভিশাপ দেওয়া যাই করো, তোমাকে আমি অন্যের কোনো জিনিস দিব না, কারণ এখন একাদশী চলছে। একাদশী অন্ন দেওয়া, অন্ন খাওয়ানো, অন্ন নেওয়া,
মানে ওই পাপের ভাগী সবাই হয়ে যাক, আমি কিছুতেই দিব না। আর ও কিছুতেই শুনবে না, আর হল্লা চিল্লা লাগিয়ে দিয়েছে। গ্রামের লোক এক খাট্টা হয়ে গেছে সবাই। নামদেব, মানুষটা মরে যাবে, তুমি এইটা চাও? তোমার ধর্মটা আগে না মানুষটা বাঁচানো আগে? বলে ইয়ে মরে গেলে আমার কোনো কিছু শোক দুঃখ নাই। এই ও তখন মরে গেছি। গ্রামের লোক এখন নামদেবের উপরে রেগে গেছি। তোমার জন্যই আমাদের গ্রামের অমঙ্গল। একটা সাধু কোথার থেকে এসেছে, এসে মরে গেল, আর এখনো লোক কি বলবে? এই যে অন্যায় অত্যাচার, এটা তো কিছুতেই মেনে নেওয়া যায় না। শেষে কি করবে? মরে গেছে সবাই, এখন নামদেবকে সবাই বদনাম, গালি ঘুরতে মানে মারতে বাকি আছে, আর সব কিছু কমি নাই। শেষে সবাই মিলে বলো হরি করতে করতে নিয়ে গেছে শ্মশানে নিয়ে উঠাই দেওয়া হয়েছে। তো নামদেব, তুমি এখনো কোনো রুটির টুকটুক দিলে তার মুখে মনে হয় বাঁচি উঠবে। বলে না, ওকে আমি কিচ্ছুই দেবো না, আগুনে ওকে পড়াবো। হারামজাদা একাদশীর দিন এসে আমার কাছে অন্ন খেতে যাচ্ছে, ওর মতন মুখ, ওই মুখটাকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া ভালো। দেখো কিরকম ধরনের। তারপরে নিজে চিতা সাজিয়ে ওকে চিতার উপরে উঠাই দিয়ে লাগিয়ে দিয়েছে নিচে আগুন লাগিয়ে দিয়েছে। এখন সে হড়মড় করে উঠে ভগবান তো হড়মড় করে উঠে, আর সে লোক সব পালিয়ে ভয়ে সব লোক পালিয়েছে। এই ভগবান তখন নিজের স্বরূপটা ধারণ করে দাঁড়িয়েছে। ও আরো চিতা টিতা আর কিছু নেই, সব ভুয়োবাজি সব। এই নামদেব, আমি খুব প্রসন্ন হয়েছি তোমার এই নিষ্ঠার উপরে, খুব প্রসন্ন হয়েছি তোমাকে দর্শন দেওয়ার জন্য, আর তোমার এই নিষ্ঠাটাকে জগতে প্রচার করাবার জন্য মানে আমি আর কি এই স্বরূপটা ধারণ করে তোমার কাছে এসেছিলাম। তো বৈষ্ণবদের কি নিষ্ঠা দেখালো, কি জিনিসটা দেখালো? ভালি মরে যাক তবু তাকে খাইতে দেওয়া যাবে না, এটা হলো নিয়ম। আর ওই নিয়মটা বৈষ্ণবদের মানা অবশ্যই কর্তব্য। মহাপ্রভু যখন এই কথাটা সচিমাতাকে শুনাইয়েছিলেন, নিমাই ছোট বলে সচিমাতা ব্রত করতেন না, শেষে বলল যে মা, তুমি তাই এই পাপ ভক্ষণ করে মরবে, এটা আমি চোখে দেখে সহ্য করতে পারবো না। ছাড়ো এগুলো, মোহ, পুত্রের মোহ ছেড়ে দাও। নিজে বাঁচার কোনো উপায়, আগে নিজে বাঁচলে তখন তো বাবার নাম। মহাপ্রভু বলতেই সচিমাতা তখন ব্রত শুরু করেছিলেন। উনিও নির্জলা ব্রত করতেন। আচ্ছা, ভগবানের মা নির্জলা করার কি দরকার আছে? ভগবান তো নিজেই হাত বুলাই দিলে উদ্ধার। বলে না না, নিজের পিণ্ড নিজে চটকালে ভালো, অন্যর ভরসা করো না। নিজেরটা, নিজের উদ্ধারটা নিজে করতে হবে, অন্য কেউ করবে না, স্বয়ং ভগবানও করবে না। এটা কপিলদেবকেও বলেছে, কপিলদেব ওর মাকে বলেছে যে মা, তোমারটা তোমাকে করতে হবে, তোমার উদ্ধার তোমার চাইতে হবে, আমি তোমার উদ্ধার করার কোনো কেউ না। তোমার কাছে এসেছি, কথা দিয়েছিলাম কতম ঋষির সঙ্গে যে আমি তোমার ঘরে পুত্র রূপে আসব, তাই এসেছি। তোমাকে এখন প্রতিদিন লক্ষ নাম জপ করতে হবে, সাধু সঙ্গ করতে হবে, 3 বার গঙ্গা স্নান। গঙ্গাটা অনেকটা দূরে ছিল, আমি তোমার কুঠিয়ার ধার দিয়ে একটা নালা বের করে দিচ্ছি। গঙ্গা, তুমি মাছ স্নানের জন্য এখান থেকে একটু যায়া করো। ওনার ঝুপড়ির কাছ দিয়ে পাকা বিল্ডিং টেল্ডিং বানিয়ে দেয়নি, ওই ঝুপড়ি আর। তারপরে উনি চলে গেলেন সেই দক্ষিণ সাগরে তপস্যা করতে, মানে যেখানে কপিল মুনির আশ্রম, সেখানে উনি তপস্যা করছিলেন একটা
সাগরের মাঝখানে একটা দ্বীপে বসে, সাগর মেলা যেটা বলা হয়, সাগর মেলা, সেখানে কপিল দেবের আশ্রম আছে, সেখানে উনি তপস্যা করেছিলেন। আচ্ছা যাক, সে মাকে এই তপস্যা করতে হয়েছে, না করলে ভগবানের সঙ্গে সম্বন্ধ থাকবে না, হবে না। এই জন্য এই ব্রত আদিগুলো করতে গেলে, মানে নিজের শরীরের সুখ চাইতে গেলে তখন আর কোনো কিচ্ছু মিলবে না। আর শরীরের সুখটা চাইলে হবে না, একটা হলো এই, আর একটা হলো ইচ্ছা মনে যে আমার যেন শুদ্ধ ভক্তি হয়, যাতে রাধাকৃষ্ণ আমাকে আপন করে নেয়। মানে এটা কৃষ্ণ ভক্তের চাওয়া নিয়ম। মানে ওই যে নরোত্তম ঠাকুর বলেছেন, প্রেম বিনা কিছু নাহি চাই, রাধাকৃষ্ণ কর ধ্যান, স্বপ্নেও না বলওয়ান, প্রেম বিনা কিছু নাহি চাও। মানে এইরকম একটা জায়গায় তোমাকে থাকতে হবে, এরকম স্থিতিটা থাকতে হবে, তবে তোমার বৈষ্ণব বলে তুমি বলতে পারবে যে হ্যাঁ আমি বৈষ্ণব, বা আমি বৈষ্ণব পথে এসেছি, বা বৈষ্ণব রূপ ধারণ করেছি। মালা মুদ্রা পরিবেশ ভজনের নাইলেশ, ফিরি শুধু লোক দেখাইয়া, মানে যদি এইরকম করে বেড়াও তাহলে তোমার আর উদ্ধার নাই। পরক্ষণে আমার ওই বানর পাখি ভূত প্রেত এটা সেটা ওই দিকে পাঠাবে, কারণ তুমি ঢং করেছো এই বেশভূষা দিয়ে, এই জন্য ওখানে পাঠাবে। সাধু সাবধান, খুব সাবধান, ফের 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 ফের, মানে খুব সাবধান, নাইলে কপালে দুঃখ আছে। আচ্ছা যাক, তাহলে একাদশী ব্রত করতে গেলে শরীরের মায়া মমতা দেখতে গেলে হবে না। ব্রত তো ব্রত কিরকম, ওই যে পূর্বে আমাদের মহাজনগণ করে এসেছে নির্জলা ব্রত, ওই রকম একাদশী লেগে গেছে, কোনো কিছু আর মুখে দিচ্ছে না। এরকম যদি পারা যায় খুবই ভালো, নাইলে যে আমার অনেকটা সময় আছে একটু ফল টল খেয়ে নেই, তাও অসুবিধা নেই। আর নির্জলা করতে পারলে খুবই ভালো, না পারলে একটু জল, যে আমার প্রাণটা গেল তা একটু জল, প্রাণটা যাচ্ছে তাই একটু জল, আর প্রাণ যাচ্ছে না তাহলে আর জলের দরকার নেই। কি বুঝলে? শরীরের মমতা থাকলে ভজন হবে না, বুঝলে না? গুরুদেবের কাছে থাকলাম আর গুরুদেব সে লঙ্কা খাচ্ছে না, নিয়ম সবার মাস, সে ভালো মন্দ খাচ্ছে না, সিদ্ধ সিদ্ধ খাচ্ছে, আর আমরা এখন নিজেদের জিহ্বার লালসায় মানে এটা সেটা তৈরি করে খাচ্ছি, মানে এটা নির্লজ্জতা হচ্ছে, মানে এটা ভালো হচ্ছে না, এটাকে বলা হয় নির্লজ্জতা। তোমার অবমাননা, কাছে থেকেও অবমাননা, দূরে থেকে অবমাননা, তো ভালোবাসা তার হচ্ছে না। শরীরটা নিয়ে জিহ্বার লালসাটা নিয়েই ভালোবাসা। গুরুজি আহা তোমার মতন গুরু আর আমার কেউ, কিন্তু চেলা একবারও, গুরু একবারও বলে না তোমার মতন ভূত আমি গেলে বাঁচি। গুরুদেব বলছে তোমার মতো ভূত গেলে আমি বেঁচে যাই। কি বলছে? কেন বলছে? ওই আচরণের জন্য, আচরণের জন্য বলছে যে এই ভূত গেলে আমি বাঁচি। সম্বন্ধ হচ্ছে এখানে? সম্বন্ধ হয়েছে? হচ্ছে না। তাহলে নিজে আচরণ করে গুরুদেবকে দেখাতে হবে যে আমি যে তোমার ভক্ত, সত্যিকারেই আমি ভক্ত, বা আমি আচরণ করেই দেখাচ্ছি, এই দেখুন। মানে আচরণ করে দেখলে তবেই প্রসন্নতা হবে। গুরুদেবের চেয়ে আর একটু বেশি আচরণ করে দেখাতে হবে, তাহলে প্রসন্ন হবে। আর যদি এইরকম আচরণ করা হয়, গুরুদেব তখন বলবে এই ভূতটা গেলে বাঁচি, এইটাই বলবে, অন্য আর কিছু বলবে।
কারণ তার সঙ্গে সে আর কোনো সম্বন্ধ রাখতে চায় না, সে দূরে থাকতে চায় এবং দূরে থাকে। কারণ সে যখন সম্বন্ধ চাচ্ছে না, গুরুদেব কেন চাইতে যাবে? সে চাইলে গুরুদেব চাইতো, গুরুদেব তাকে টেনে উঠাবার জন্য ব্যবস্থা করত বা চেষ্টা করত, কিন্তু সে তো চায় না। সে তো আত্মসুখী, আত্মসুখ চায়। আত্মসুখ চায়, তাহলে তার সঙ্গে গুরুদেব কেন সম্বন্ধ কেন রাখতে? ভগবানের সম্বন্ধ তো তার সঙ্গে আগে রাখেনি, রাখেই না। গুরুদেব রাখতে চাচ্ছিল ঠাকুরের সঙ্গে। ঠাকুর ভালো বুঝে না কিছু, অজ্ঞান জীব, তুমি মনে কিছু করো না, তুমি মনে কিছু করো না, তুমি একটু স্বীকার। মানে গুরুদেব তখনই তো এই কথাটা বলে, প্রার্থনা জানায় বা নিবেদন করে। কিন্তু ঠাকুর বলল, দেখলি তো, সে তো তোরই কথা শোনে না, কোনো নিয়ম করে না, কোনো নিয়ম মানে না, তা আমি কি করে ভালোবাসবো? গুরুদেব তখন বলে, ঠাকুর ক্ষমা ক্ষমা, ভাবছিলাম যে একটা জীব মনে হয় উঠতে পারলে, উঠাতে পারলে তোমার কাছে, তোমার সেবায় আসলে খুব ভালো, কিন্তু চাচ্ছে না, এখন কি ছাড়িয়ে দিই, ছাড়িয়ে দূরে থাক, দূরে থাক। তখন গুরুদেব দূরে সরে যায়, দূরে সরে যায়, আর ও জীবটাও যেমন ছিল ওই রকমই থেকে যায়। ও আর কোনো দিন শুদ্ধ ভক্তি লাভ করতে পারে না। মানে যেটা সত্যি সেইটা বলে শোনালাম, এর ভিতরে এরকম তত্ত্ব রয়েছে। এখন অনেক গুরুদেব আছে, চেলা যাই করুক, একটু দক্ষিণা দিলেই গুরুদেব প্রসন্ন হয়ে গেছে। তোমার ভজন সাধন কিচ্ছু করার দরকার নাই, তুমি মাসে মাসে 5,000 টাকা দিও, তোমার ভজন আমি করে দিই। ভগবান তখন হাসে, ভগবান তখন হাসে আর কি, তুমি ওর ভজন করবা, নিজেরটা করার সময় নাই, আর অন্যের ভজনটা করে দিবি। ভগবান আর কি হাসছে, যে কিরকম ভজন করে তা একটু দেখতে হবে। তো সে গুরুদেব কিরকম ভজন করে সে তো ভগবান জানে, আর আমরা একাদশীর দিন আজকে আর ব্যাখ্যা করবো না, বলবো না। সেই সমস্ত গুরুর দশাগুলো মানে অন্য এক সময় শুনাও। যাই হোক, অপরাধ ক্ষমা। তো যখন সম্বন্ধ হয়, সম্বন্ধ লইয়া ভজে, তারে কৃষ্ণ নাহি ত্যাজি, আর সব মরে আকর। সম্বন্ধ নিয়ে এখন গুরুদেব বিড়ি খায় না, চা খায় না, এখন তুমি এইটা ছাড়া বাঁচতে পারো। তখন গুরুদেব বলল, দূর হয়ে গেলে বাঁচি, গন্ধে আর থাকতে পারছি। এটা বলবে কি না? তাহলে কি হয়েছে? গুরুদেবের সঙ্গে কোনো সম্বন্ধ নেই। গুরুদেব পান খায় না, পান ছাড়া থাকা যাচ্ছে না, একাদশীর দিন একটু পান হলে ভালো হতো। এখন ছটপট করছে পান খাওয়ার জন্য। আবার গুরুদেব বলছে একটু ব্রতটা ভালো করে করবা। এখন গুরুদেব তার দেখতে পাচ্ছে না, রাত্রে ঘুমিয়ে গেছে, তো রাত্রে একটু বসে খাইয়ে নি। তো এখন কি, ভগবান অন্তর্যামী রূপে শিখায় আপনি, ওই গুরুদেবেরও একজন আছে আর কি, সহায়তা দিচ্ছে। সে আবার কানের কাছে বলল, ও এটা করছে রে, আচ্ছা। তো মুখটা দেখলে বোঝা যায়, লালটা তার ঘুষাতে পারছে না, যতই ঘুষুক আর যায়। কিরে বাবা, মনে কিছু করবেন না, থাকতেই পারছিলাম না এই জন্য। সে অনেকে ডুব দিয়ে জল খায়, এখন নির্জলা ব্রত গুরুদেব বলে দিয়েছি, সে ডুব দিয়ে জল খেতে গিয়ে, আর জল খেতে গিয়েছে ট্যাংরা মাছের কাঁটা, মানে ট্যাংরা মাছের বাচ্চা একটা ঢুকে গেছে ভিতরে, যে ওখানে বেরিয়ে গেছে। এই তারপরে এখন গুরুদেবের কাছে এসে, কি ব্যাপার, শীঘ্রই ওকে ডাক্তারখানায় নিয়ে যাও। তা ডাক্তারখানায় নিয়ে গেছে, ডাক্তার ওর ট্যাংরা মাছের বাচ্চাটা ওই ছোট জীবের ওখানে বেঁধে গেছে আর কি কাঁটা, তো ওটা বেরিয়ে করে দিয়েছে। কি ব্যাপার গুরুজি? এই ব্যাপার। হারামজাদা, তুই তো বললে আমি নির্জলা ব্রত করি, আর এখন সেই
ওরা খুব জল পিপাসা লাগিয়েছিল, ডুব দিয়ে জল মানে গুরুদেব না জানলেও এরকম অনেক এইরকম উদাহরণ আছে আর প্রমাণ রয়েছে। তো নিজেরা চলতে গেলে মানে এমন ভাবে চলতে হবে যে সামনে ওই দৃশ্যটা না আসে। ওটা তো আসবেই, লুকানো তো যাবে না, লুকাইয়ে তুমি কতদিনই চলবে, সামনেই আসবে, ধরাই পড়বে। আর ধরা যখন পড়লো তখন ভাব ভক্তি যতটুকু শ্রদ্ধা ছিল সব চলে গেল, আর থাকলো না। আর শ্রদ্ধা যখন চলে গেল ওইটাকে আর তুমি ঘুরিয়ে আনতে পারবে না, বিশ্বস্ত হতে পারবে না গুরুজির কাছে। মানে এটা এমন একটা জিনিস, এই যে শ্রদ্ধাটা এমন একটা জিনিস, এটাকে ঘুরিয়ে আনা খুব কঠিন হয়ে, খুব কঠিন। যেমন ঠাকুরের সঙ্গে আমাদের একটা ভালোবাসা ছিল, তো ভালোবাসাটা আমরা বেঁটে দিয়েছি, দিয়ে ঠাকুরের কাছ থেকে আমরা সরে গিয়েছি। এখন এইটাকে গুটিয়ে এনে ভগবানকে ভালোবাসা, এই যে 14 বার ফোন আসে, নাতির ফোন, নাতনির ফোন, ছেলে বউ, ও মানে আমি এখন যে ভজন করছি এই মানে কি হয়েছে, শ্রদ্ধাটা চারিদিকে বেটে আছে। তো এখন ঠাকুরের সঙ্গে যে একটু কথা বলবো বা তার সঙ্গে বসে তার নাম করব সেটা আর হচ্ছে না, ওই হ্যালো হ্যালো করতে করতে মানে শ্রদ্ধা বেটে গেছি। ওখান থেকে আসতে গেলে তো মোবাইলটা আগে বন্ধ করতে হবে, তারপরে ভিতরের যে মোবাইল ওই মোবাইলটাও বন্ধ করতে হবে, একটা ভিতরেও আছে সেইটা বন্ধ করতে হবে, তারপরে তার সঙ্গে ভালোবাসা হবে। এগুলো চেষ্টা করতে হবে, চেষ্টা করেই যাতে তার সঙ্গে ভালোবাসা হয়, মানে এটা চেষ্টা করতে হবে, তার সঙ্গেই ভালোবাসা রাখতে হবে, ভালোবাসতে হবে। ওই শ্রদ্ধাটা তাকেই দিতে হবে, তাহলে সে তোমাকে ভালোবাসবে, সে আবার তোমাকে শ্রদ্ধা পুনরায় দান করবে। আর নাইলে তো এইরকম। আচ্ছা চলো আজ এইখানে কৃষ্ণবালা বিশ্রাম, আগামীকাল আবার আমরা আসন্ন করব। আজকে তো বলতে বলতে অনেকগুলো বলতে, যারা যারা ওই দলে আছে তারা বলবে আমাদের উপলক্ষে বলছি। কি রেখা রানী বলি, যারা ওই দলে আছে তারা বলবে আমাদের উপলক্ষেই বলছি। ও আচ্ছা, তখন ভাবো যে আমার বলছে। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় শ্যাম সুন্দর বৃন্দাবন সুন্দর, জয় জয় রাধা জয় হরি জয় জয় রাধা কান্ত রাধা গোবিন্দ, জয় জয় রাধে
जय जय श्री राधे जय जय श्री राधे जय जय श्री